এখন আমি এসেছি বাড়িতে অনেকদিন পর। বাড়িতে হয়েছে স্পেশাল চিকেন। সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে লাস্টে যখন হেয়ারটা সেট করে দেয়, তাহলে তো কথাই নেই, ভীষণই সফট। জানি না যে ভোটের দিন খোলা থাকবে কিনা। টি শার্ট, হাফ প্যান্ট, একদম স্লিভলেস গেঞ্জি। আই এম ব্যাক টু কলকাতা। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আমি লং ব্লগ করছি। আমি গত বছর পুজোর সময় শপিং টাইমে সেই ভিডিওটা, প্ল্যানেট ভিডিওটা লাস্ট গেছিলো লং ব্লগ আমার। তারপর তো কোনো লং ব্লগ শ্যুটই করিনি। তো আজকে মনে হলো লং ব্লগ শ্যুট করা যায়। আচ্ছা, এবার আমি একটু ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এখন আমি এসেছি বাড়িতে অনেকদিন পর, আর ভোটের জন্য এসেছি অবভিয়াসলি। তো ভাবলাম ভোট তো পরশু দিন, ভাবলাম চলো ভোটের আগের দিনও ছুটিটা নিয়ে নিই। ভোটের আগের দিন আসাটা রিস্ক হয়ে যাবে। তো আজকেই রাতের ট্রেনে আমি, মা, বোন তিনজনে চলে এসেছি। আমি তো অফিস করে ডাইরেক্ট এসেছি। বাড়ি ঢুকতে ঢুকতে তো 11টা সাড়ে 11টা বেজেই গেছে। এসে ফ্রেশন আপ হয়ে ঠয়ে নিলাম। এখন তো 1:30টা বেজে গেছে, এখনও শুতে পারিনি। আমি বললাম চলো ইন্ট্রোটা শ্যুট করে নিই, তারপরেই শোবো। তো তার সাথে সাথে একটা মিনি ব্লগও করছি। মিনি ব্লগ আমি ডেলি পোস্ট করছি, প্লিজ তোমরা দেখো। এই যে ব্লগটা হতে চলেছে, একটা 2 দিনের কম্বাইন্ড ব্লগ হচ্ছে, মানে কাল পরশু কোথায় যাব, কি করব, সব কিছুই আমি ব্লগে শেয়ার করব। অবশ্যই অবশ্যই দেখো তোমরা। অ্যান্ড এখন খুবই টায়ার্ড, এখন আমি ঘুমাবো। যদিও চাপ নেই, সকালে ওঠার কোনো টেনশন নেই। কালকে তো বিন্দাস ঘুমাবো, সকালে কটায় উঠবো তার কোনো ঠিক নেই। আর হ্যাঁ, এটাই আর কি। তো চলো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে। এখন গুড নাইট। হাই, তো এখন আমি রেডি হয়ে গেছি। একটা কটনের কুর্তি সেট পরেছি। আমি আর বোন এখন যাচ্ছি স্যালনে হেয়ার কাট করতে। আমি লাস্ট কেটেছিলাম নভেম্বরে, আর এইখানেই এই দাদার কাছেই কেটেছিলাম। দাদাটা খুব ভালো হাত, ওনার খুব ভালো হাত, ভালো হেয়ার কাট করে। তো শর্ট করে দিয়েছিল, আর লেয়ার লেয়ার করে শর্ট করে দিয়েছিল। তো খুব ভালো লেগেছিল আমার কাটটা। তো ওটার উপরেই চুলটা এবার একটু লম্বাও হয়ে গেছে, ওটার উপরে একটু রিটাচ করব। তো ওটার জন্যই যাচ্ছি। তো ভাবলাম চলো বাড়ি এসেছি যখন করাই যাক, কারণ আবার কবে বাড়ি আসবো তার ঠিক নেই। তো এবার করেই আসি। তো তার জন্য রেডি হচ্ছি, এখন যাওয়া যাক। তো এটা হচ্ছে বিফোর লুক। আর ওখানে তো শ্যাম্পু করাবেই, ওই জন্য আজকে আমি শ্যাম্পু করিনি। তো চুলটা প্রচণ্ড অয়েলি হয়ে রয়েছে, তো আমি এইভাবে জন্য টেনে বাঁধলাম। তো যাই হোক, দেখা যাক। আফটার লুক তোমাদের পরে দেখাচ্ছি। তো চল যাওয়া যাক। সো চলে এসেছি স্যালনে, আমার হেয়ার ওয়াশও ডান। এবার বসে পড়েছি ফর হেয়ার কাট। আর তোমাদের তো বললামই, আমি নতুন কিছু করাচ্ছি না, আমি জাস্ট যেই আমার কাটটা দেওয়ার ছিল সেটারই উপর রিটাচ করাচ্ছি। আর লেন্থটা বললাম ছোট করতে, তো দাদা ওইভাবেই করে দিল। আর আই এম এনজয়িং দ্য প্রসেস। সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে লাস্টে যখন হেয়ারটা সেট করে দেয়, ওটা বেস্ট পার্ট। অ্যান্ড দিস ইজ দ্য রেজাল্ট। সেট করার পর খুবই ভালো লাগে চুলটা। আর যদিও আমরা বাড়িতেও এগুলো করতে পারি, বাট এত টাইম থাকে না, টুলস থাকে না আমাদের কাছে, তো হয় না ওইভাবে। বাট ঠিক আছে, স্যালনেই করে নিচ্ছি। অ্যান্ড খুব ভালো লাগছে। নাথিং নিউ, বাট তাও ভালো লাগছে। আর এন্ডসগুলো খুব খারাপ হয়ে গেছিলো, ওগুলো ঠিক হয়ে গেল। আর দাদা নিজের পেজের জন্য একটা ফুটেজ নিয়ে নিল। আই এম ডান। এবার চলো বাড়ি যাওয়া যাক। মা বাজার থেকে গরম গরম রসগোল্লা নিয়ে এসছে, আর আমার তো খুবই খুবই ফেভারিট গরম রসগোল্লা। অনেকদিন পর আমি খাবো। দেখো কতটা সফট। এখানে রসগোল্লা এমনি টেস্টি, তার উপর যদি গরম হয় তাহলে তো কথাই নেই। ভীষণই সফট, আর খেতেও ভীষণ ভালো, তুলতুলে, খুবই ভালো লাগে। বাড়িতে হয়েছে স্পেশাল চিকেন। তো চিকেন হলে কষা চিকেন নেওয়াটা তো ম্যান্ডেটারি। তো কষা নেওয়ার জন্য মাকে বললাম জল দিও না, জল দেওয়ার আগে একটু কষাটা খেয়ে নিই।
চিকেন বুঝে পাওয়া যাচ্ছে না একদম। এটা হচ্ছে আমার ঠাকুরঘর। আগের ব্লগগুলো যদি কেউ দেখে থাকো তাহলে নিশ্চয়ই দেখেছো। আমার ঠাকুরঘর আগে তো বাড়িতে যখন ছিলাম পুজো দিতাম। রোজ আমি পুজো দিতাম আর মাঝে, মাঝে ভিডিও শুট করতাম। তো অনেকদিন পর আমি আবার ঠাকুরঘরে একটু ভিডিও করছি। I mean পুজো দিচ্ছি সেইগুলোর ভিডিও করছি। ফ্ল্যাটে যে ঠাকুরঘরটা না সেটা ওখানে বসার কোনো জায়গা নেই। তো বসে পুজো দেওয়ার ব্যাপারটা হয় না। তো আমার মনে হয় বসে পুজো না দিলে ভালো মতো পুজো হয় না। বাট যাই হোক পুজো দিয়ে উঠে আমি আজকে লাঞ্চ করছি। তো স্পেশাল লাঞ্চ হয়েছে কষা চিকেন তার সাথে স্যালাড। আর হ্যাঁ, আজকে এটাই হচ্ছে আমার লাঞ্চ থালি। তো আমরা রেডি হয়ে গেছি এখন 6:30 বাজে। একটু বাজার থেকে ঘুরতে আসবো তার জন্যই রেডি হয়েছি। ভাবলাম মা বললো চ একটু হেঁটে আসি, পাশে একটা মল আছে ওখান দিয়ে ঘুরে আসি। আর আমার মেনলি আমার পার্লার যাওয়ার আছে, জানি না যে ভোটের দিন খোলা থাকবে কিনা, বাট তাও যাই, যদি খোলা পাই বাই চান্স তো করে আসবো। তো চলো। বাজারে এসে দেখি ফুচকার দোকানও বসেনি আর কোনো পার্লারও খোলা নেই। তো আমার কাজ তো হলো না। তো চলে এসেছি পাশের যে মলটা বললাম ওখানেই। তো এখানে এসে একটু আমরা হাফ প্যান্ট দেখছিলাম। আর এখানে না ওই টি-শার্ট, হাফ প্যান্ট, একদম স্লিভলেস গেঞ্জি এগুলোর জন্য এই মলটা পারফেক্ট। খুব ভালো কালেকশন তো কিছু নেই। বাস ছোটখাটো সিম্পল জিনিসপত্রের জন্য এই মলে ঠিক আছে। তো এখানে জিন্সের সেকশনও আছে, বাট আমার তো ভালো লাগে না কোয়ালিটি সেরকম। তো আর তো কোনো কাজ হলো না, এই খুচকা শপিং করে এবার বাড়ি চলে যাওয়ার পালা। চলো। সো আই এম ব্যাক টু কলকাতা। কালকে রাতে এর থেকে বেশি ব্লগ করিনি। মল থেকে ঘুরে বাড়ি গিয়ে তো প্যাকিং করার ছিল, কারণ আজকে ফেরার কথা। তো ওর জন্য কালকে রাতে প্যাকিং করেছি আর কোনো ব্লগ করিনি। আর এখন আমি আউটরো করতে বসেছি। তো এটাই ছিল এই দুদিনের ব্লগ। তেমন কিছু ব্লগ আমি করিনি, খুব ছোট ছোট ফুটেজ নিয়েছি যা যা করেছি সেগুলো। তো ব্লগটা খুব ছোট হয়েছে আমি জানি, অনেকদিন পর লং ব্লগ করলাম তো খুব ভালো লাগলো। অবশ্যই একটু রেসপন্স দিও তোমরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে রেখো। এরপরে যে লং ভিডিওটা আসছে ওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আমি প্ল্যান করেছি, দেখা যাক কত দূর হয়। যাই হোক, এই ভিডিওটা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।